আমির হামজা এত বিকারগ্রস্ত, বাজেট করছে কয়লা হিডি কইতারে না, বাজেট করে 9 লক্ষর উপরে, আর হেতে 6,000 উপরে, বাজেটটা পর্যন্ত বুঝে না। হ্যাঁ, সকালে এক কথা তো বিকেলে এক কথা তো, রাজকে মাসকে মান্দারের ফেমে বইয়া মাথার এমন যাওয়া গেছে, কথা কন ঠিক না বেড়ে একবারে সব গেছে। এখন কিছু কথা কমছে, একটু পরে কইতাছি রাখবার, অত বিষ আতাইস না, আমি একটু বুঝে কি। এখন বলেন হুজুর আপনাদের মধ্যে তো দলাদলি কেন? দলাদলি ব্যক্তি হিসাবে না, দলাদলি হলো আকীদা হিসাবে। কি হিসাবে? আকীদা হিসাবে। এরা আমাদের আহলে বাইতের মহব্বত হৃদয় ধারণ করে না, এই জন্য আজকে সমাজের মধ্যে এত অধপতন, এত সমস্যা। নাইলে ধর্মের নামে যেইভাবে মিসগাইড করা হচ্ছে, মানুষকে যেইভাবে সত্য দিন থেকে দূরে সরাই রাখা হচ্ছে, মানুষকে যেইভাবে বিভ্রান্ত করে মানুষকে যেভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে, আমার প্রশ্ন হলো এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। আর এই মুহররম মাস হলো সেই মুনাফিক এবং মুমিনকে পার্থক্যের মাস। ঠিক আছে কিনা বলেন? এই মুহররম হলো মুমিন এবং মুনাফিক চেনার মাস। দেখবেন আমরা যারা আছি মুহররমের 10 তারিখে আসলে আমরা আশুরা রোজা রাখি কি রাখি না? মুহররম যখন আসে তখন আমরা কি বলি? কারবালার শানে অনেক ধরনের শান গায় কি গায় না? কিন্তু দেখা যায় এগুলো অনেকের ভালো লাগে না। এরা অনেক সময় দেখবেন শুধুমাত্র নবীর শান শুনলে গায়ে আগুন লাগে, কারবালার শান শুনলে গায়ে আগুন লাগে। আপনারা বলুন, আমরা যদি এই মুহূর্তে কারবালার ঘটনাটা ঘটতো, আমরা যদি এই মুহূর্তে ওই সময় থাকতাম, আমরা কি মুরাদনগরের মাটিও মানুষ যারা আছি, আমরা সবাই বাংলার জমিন থেকে ইমাম আলী মুকামের মুখের মধ্যে পানি ঢেলে দিতাম? কথা বল ঠিক না? কেন? এখনো ফিলিস্তিন যখন আক্রমণ করে ইসরায়েলের গুন্ডা বাহিনী, বাংলাদেশ থেকে প্রণোদনা পাঠানো হয়, বিভিন্ন খাবার পাঠানো, আমি নিজেও টাকা দিয়ে ওই আমার প্রতিনিধির মাধ্যমে সেই ফিলিস্তিনিদের কাছে খাবার পাঠিয়েছি। যার যতটুকু তৌফিক আছে শরীক থাকবেন। এই জন্য তথ্য প্রযুক্তিতে অনেক যাওয়ার এখন সুযোগ আছে। এই মুহূর্তে যদি কারবালা হতো, তাইলে আমরা সবাই কি করতাম? ইমাম আলী মুকামের মুখের মধ্যে আমরা পানি ঢেলে দিতাম। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমরা এখনো বলি, এখনো কিন্তু মুনাফিক আমাদের চতুর্পাশে করতেছে। একই সাথে আছে কইছে, ও আচ্ছা, আমি বলছি নাই বুঝি কইছে, মানে শৈলে ওদের বিষয় পড়ছি, শৈলে ওদের বিষয় পড়ছি না, আমার শৈল নাম কোন লাগতো না হয়, একটু পরে দেখবেন আমিও কয়ালাম উঠেলিয়া মার হাবা জোরে কথা গেলে গা, আরে আমার হের কথা কইতেছে।